বলিভার সিটি রিয়াদ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই আমরা গেটের মধ্যে যাইতেছি। এখানে এন্ট্রি করা একেবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তবে ঢোকার সময় আপনাকে চেকিংয়ের মধ্য দিয়ে ঢুকতে হবে। ঢোকার সাথে সাথেই দেখবেন নিউ ইয়র্ক টাইম স্কোয়ারের আদলে নির্মিত করা বলিভার সিটি। আপনি দেখে বিশ্বাসই হবে না এটা একটা সৌদি আরবের মধ্যে এত সুন্দর একটা সিটি অবস্থিত। দুই সাইডে বিশাল বড় বড় এলইডি ডিসপ্লে এবং বিভিন্ন লাইটিংয়ে সজ্জিত অসাধারণ এক ভিউ দেখতে পাবেন ঢোকার সাথে সাথেই। এই বিনোদন সিটিটা 2019 সালে অক্টোবর মাসে সৌদি সরকার উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথেই এই বিনোদন সিটিটা সাধারণ দর্শকের জন্য বন্ধ করে দেওয়া হয় করোনার জন্য। এই সিটিতে ঢোকার সাথে সাথেই একেবারে ফ্রন্টে যেটা দেখতে পাবেন একটা ফ্রন্টিং ঝর্ণা, যেটা মিউজিকের সাথে সাথে ঝর্ণাগুলা ড্যান্সিং করে। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এই সিটিটা। আপনি ঘন্টার পর ঘন্টা ঘুরলেও আপনার কাছে বিরক্ত বোর লাগবে না। এখানে পৃথিবীর নামি দামি সবগুলা রেস্টুরেন্টই আছে। ইউরোপিয়ান খাবার, আমেরিকান খাবার, টার্কিশ খাবার, মিশরীয় খাবার অথবা অ্যারাবিক খাবার, ইন্ডিয়ান খাবার, জাপানি, চাইনিজ, মোটামুটি নামি দামি সবগুলো রেস্টুরেন্টই এই সিটির মধ্যে আছে। এখানে আরও পাবেন থিয়েটার, তারপরে সিনেমা হল, তারপরে ফ্যান্টাসি গেম জোন, মোটামুটি বিনোদনের একটা পরিপূর্ণ জায়গা এটা বলতে পারেন। যেহেতু আমরা আজকে ঈদের দিন আসছি, অন্য দিনের তুলনায় আজকে একটু লোকালয় অনেক বেশি, মোটামুটি ভিডিও করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ। তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তো রিয়াদ বলিভার সিটিতে দেখে আসতে পারেন। সুবিশাল এই সিটিটা, 220 একর এটা মোট আয়তন। তো আশা করি ঘন্টা 2 ঘন্টা ঘুরলেও আপনার কাছে খারাপ লাগবে না। বিভিন্ন গেম জোন, তারপরে বসার জায়গা, হাঁটার জায়গা, মোটামুটি খুবই একটা সুন্দর পরিবেশ। আসলে সৌদি আরবিতে এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র যদি না দেখে থাকেন অবশ্যই অনেক মিস করতেছেন। হাতে সময় থাকলে অবশ্যই এই বিনোদন সিটিটা দেখে আসবেন। আগেই বলেছি পৃথিবীর যত নামি দামি রেস্টুরেন্ট আছে প্রায় সবগুলো শাখাই এই সিটির মধ্যে আছে, এবং কাপড় অন্য দোকানও এখানে পাইবেন। কেনাকাটা করার মতো যথেষ্ট শপিং বা ব্র্যান্ডের দোকান এখানে অ্যাভেলেবল পাবেন। অত্যন্ত সুন্দর এই সিটিটার ভিতরে ঢুকলে আপনি মনে হবে না যে আপনি সৌদি আরবে আছেন। দেখলে মনে হতে পারে আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন এরকম কোনো এক সিটির ভিতরে ঢুকছেন। তো এই সিটিটাকে দিনে দিনে আরও ডেভেলপিং করা হইতেছে। তো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসতে পারেন। এখন পর্যন্ত এখানে এন্ট্রি করা একেবারে ফ্রি, কোনো টিকিট লাগে না। তারপরে ভেতরে কেনাকাটার জন্য তো এটা তো আপনার ইচ্ছা, চাইলে কিনতেও পারেন টাকার বিনিময়ে। তো এখানে আরেকটা খুবই অ্যাভেলেবল পাইবেন, শক্তি পরীক্ষা করা। এখানে অনেকগুলা রাইডের মধ্যে খুবই একটা আকর্ষণীয় যে শক্তি পরীক্ষা করা বক্সার মেশিন। আপনি চাইলে আপনার শক্তিটা পরীক্ষা করে নিতে পারেন। একটা বক্সার মেশিনের মধ্যে সম্ভবত যে একটা ঘুষি দিবেন, বক্সিং দিবেন, এই শক্তিটা আপনার কতটুকু শক্তি আছে আপনি নিজেই বুঝতে পারবেন। এই ভিডিওতে কীরকম দেখতেছেন এই ফ্লোটিং ওয়াটারফলটা আমি জানি না, তবে বাস্তবে অসাধারণ। আপনি ঘন্টার পর ঘন্টা কাটায় দিলেও এখানে আপনার কাছে বিরক্ত বোধ লাগবে না। তো মোটামুটি অনেকক্ষণই ঘোরাঘুরি করে দেখলাম, সর্বমোট খুবই ভালো লাগলো। আপনাদের কাছে সময় থাকলে ঘুরে আসতে পারেন। আমার ভিডিওতে সবসময় একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আপনি এই জায়গাটার সম্বন্ধে ভালো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে।
তো আপনাদের কাছে সময় থাকলে ঘুরে আসতে পারেন। এই পুরা সিটিটাই একটা গেম জোন। এখানে অসংখ্য আইটেমের গেম খেলার মতো জায়গা আছে। তো এই যে আমি ভিডিওতে দেখাইতেছি, প্রত্যেকটাই এক একটা গেম জোন। এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে এটা কোনো একটা ডলের দোকান, পুতুলের বিক্রি করা হয়, ওরকম না। ব্যাপারটা ওরকম না, এটা একটা গেম জোন। এখানে বিভিন্ন রাইড আছে, আপনি টাকার বিনিময়ে ওই রাইডটা নিয়ে আপনি পুরস্কৃত হতে পারেন, অথবা আপনি এখান থেকে মানে একটা লটারি পাইতে পারেন। তবে 99%ই মানে ব্যর্থ, হয়তো 2-1 এখান থেকে প্রাইজ নিয়ে যেতে পারে। তো এখানে মদ, গাঁজা, জুয়া এই সমস্ত এখানে নিষিদ্ধ। তবে এই বিনোদন দেওয়ার মতো খেলাধুলা সব কিছু এখানে আছে। তো যেহেতু সৌদি আরব একটা ইসলামিক শাসনতন্ত্র দেশ, এখানে অশালীল কোনো কার্যক্রম এখানে আপনি জড়াতে পারবেন না। মোট কথা হালাল বিনোদন, কারো কোনো ক্ষতি হয় না এরকম বিনোদন এখানে আপনি পাইবেন। তো মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, আমি অলরেডি বাইরের দিকে চলে আসতেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাই দিবেন। যদি ভিডিওর মান কেমন হলো সেটাও জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।